হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো এখানে নিয়েছি কিছুটা মুসুর ডাল, আর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে দেখো ডবল হয়ে গেছে কিন্তু ডালটা। আর এদিকে নিয়েছি 4টে ডিম। তো আজকে পুরো ডিম দিয়ে মুসুরিটা। তো কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল, তেলটা গরম হলে ডিম কটা ফাটিয়ে দিয়ে দেবো। আর একটু ভুজিয়ার মতো করে ভেজে নেবো সামান্য নুন দিয়ে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নেব। আর ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সাদা জিরে। তারপর দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি। রসুন আর আদা কুচিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। এখন দিয়ে দেবো একটা টমেটো কুচানো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একে একে সমস্ত পুরো মশলাগুলো দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ। তারপর দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে পরিমাণ মতো, কারণ ডালেও আমি একটু নুন দিয়েছিলাম, বুঝিয়ে দেবো। আর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো, আর নাহলে মশলাগুলো পুড়ে যাবে। তো দেখো মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে মশলার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবো সুন্দর করে, যাতে ডালের গায়ে সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যায়। তারপর দিয়ে দেবো উষ্ণ গরম জল। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ইউজ করিনি, এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করি। তারপর এটা ফুটতে দেবো। দেখো ডালটা বেশ আমার ফুটে গেছে। এটা কিন্তু ডালটা কিন্তু ঘুটবো না, এরকমই থাকবে। তো ডাল আমার ফুটে গেছে। এখন দিয়ে দেবো ওপর থেকে ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমটা। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দেবো সামান্য মিষ্টি, আর দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো। তারপর সব কিছু মিশিয়ে নিয়ে সব শেষে ঘি দিয়ে একটু নেড়েচে নামিয়ে নেবো আজকে আমার ডিম দিয়ে মুসুরি ডাল। তো খেতে বন্ধুরা দুর্দান্তই হয়েছিল। ভাতের সঙ্গে খান বা রুটির সঙ্গে খাই, যার সঙ্গে খান না কেন, খুবই সুন্দর হয়েছিলো খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন।